নমস্কার বন্ধুরা, পূর্ণিমা মুম্বাই লাইফস্টাইলে সবাইকে স্বাগত। এখন সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি, উঠে সব কিছু তৈরি করে নিয়েছি, মাংসের সব তৈরি করে নিয়েছি, আটা মেখে রেখে দিয়েছি, কেননা বাচ্চারাও ঘুম থেকে উঠে গেছে কিন্তু ও এখনও ঘুম থেকে ওঠেনি। তাই কী করেছি, সব কাজ বাজ রেডি করে নিয়েছি আর চাটা বানিয়ে রাখলাম। ভাবলাম যে ও উঠলে একসঙ্গে দুজন মিলে খাবো। আর এদিকে বাচ্চারাও সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, উঠে ওরা একটু বসে একটু ফোন টিভি দেখছিল। আর এদিকে ও উঠে গেছে, তারপরে দুজনে মিলে চা খেতে বসে গেছি। আর এদিকে একটু টিভি গান চালু করেছে, ওরা একটু গান শুনছে সবাই মিলে। আর মামার বাবান তো আজকে ছুটি, শনিবার, তাই সকালে আর স্কুলটা ছিল না, সেই হিসাবে ওরা ঘুম থেকে উঠে ঘরেই আছে, আর সকালবেলাটা পড়া থাকে না। আর এদিকে আমি সকাল সকাল, কেননা সকাল সকাল ওদের খাবারটা ছিল না, সকাল সকালই আজকে চিকেনটা রান্না করে নিচ্ছি, কারণ রুটি দিয়ে খেতে দেবো তার জন্য। আর এদিকে এত বাসন হয়ে গেছে, বাসনগুলো এখন মাজতে হবে, সব জমা করে রেখেছি। আর এদিকে পাখি দুটো তো ভীষণ চিৎকার করছে, চেঁচামেচি করছে, ঝগড়া করছে, তাই বারবার ওদের দিকেই তাকাচ্ছি। এদিকে মাংসটা আমার কষানো হয়ে গেছে, এদিকে পাশে গরম জল বসিয়ে দিয়েছি। আর এদিকে সব বাসন রান্না করতে করতে এক ফাঁকে সব বাসনগুলো মেজে নিয়েছি। এদিকে জল ফুটে গেছে, মাংসতে জলটা ঢেলে দিয়েছি। আর এদিকে তারপরে বড় বড় করে লুচি বানিয়ে দিয়েছি। আমি লুচি বানাই ঠিকই, কিন্তু সেটা আটার লুচি, ময়দার লুচি আমি বেশি একটা বানাই না, ময়দাটা বেশি একটা খাওয়া ভালো না বলে আর ময়দার লুচিটা বানানো হয় না, আটার লুচি সবসময় বানিয়ে থাকি। এদিকে ওর জন্য লুচি বানাচ্ছি, ও তো রুটি কখনো খায় না, পরোটা বা লুচি ছাড়া কিছুই খেতে চায় না। এটা হলেই বড় বড় লুচিগুলো ওর জন্য বানাচ্ছি। ওদিকে মাংসটা প্রায় হয়েই এসছে, আমার বলতে গেলে হয়েই গেছে। এদিকে বড় বড় করে একবারে রুটির সাইজ করে লুচিগুলো বানিয়ে নিচ্ছি, যাতে একটু কম টাইম লাগে। আর এদিকে ওকে এখন খেতে দিয়ে দেবো। ও আবার সকালবেলা উঠে স্নান টান করে, একটু দেরি করেই উঠেছিল, উঠে তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে গেছে, কাজে বেরোবে। তার জন্য ওর খাবারটাই আগে রেডি করে দিচ্ছি, যে একটু ঠান্ডা হতে থাকবে, তার মধ্যে খেয়ে নেবে, তাহলে একটু ওর সুবিধা হবে খেতে। গরম গরম খাবারটা অতটা খেতে পারে না, তার জন্য রেডি করে দিয়ে এখন ওকে দিয়ে আসবো আগে, তারপরে বাচ্চাদেরগুলো বানাবো। বাচ্চারাও সকালে একটু টুকটাক বিস্কিট টিস্কিট খেয়েছে, অতটা চাপ নেই, তার জন্য ওকে আগে বানিয়ে দিয়ে তারপরে ওদের দুজনকে বানিয়ে দেবো। আবার ওদের তো এক একজনের এক এক রকম আছে খাবার খাওয়ার সব কিছু। এদিকে ও রেডি হয়ে গেছে, আর ও সকালবেলা ঘুম থেকে উঠে নিজের টি শার্টটা, নাইট ড্রেসের জামাটা খুলে ওর পাপার টি শার্টটা পরে নিয়েছে। ওর আবার যতটা টাইম থাকে, ওর পাপার টি শার্ট পরতে ভীষণ ভালোবাসে। এখন ও বলছে কি, আমি বাবা তোমাকে আমি খাইয়ে দেবো। যেই ছেলে নিজে হাতে খায় না, আবার ও বলছে পাপাকে আমি খাইয়ে দেবো, তাই পাপাকে খাইয়ে দিচ্ছে। ও আবার বলছে পাপা তুমি আমাকে খাইয়ে দাও। সেই হিসাব করে দুজনে মিলে খাওয়া দাওয়া করছে। কিন্তু ওদের ছুটি হলে কি হবে, এর তো আর কাজের ছুটি নেই, কিছুটা টাইম কাটিয়ে ওর তো কাজে যেতেই হবে, তাই ও কাজে বেরিয়ে গেল। আর এদিকে আমি ওদের জন্য ছোট ছোট করে লুচি বানাতে হয়, এবং বড় করে একটা লুচি এক একজনের এক একটা ফরমাইশ থাকে, যে আমাকে কেন ছোট লুচি বানিয়ে দিলে না। সেই হিসাবে বড় একটা রুটির মতন করে বেলে সেটাকে গ্লাস দিয়ে কেটে কেটে এক একজনের এক একটা সাইজ, ছেলের একটা সাইজ, মেয়ের একটা সাইজ, এক একজনের এক একটা করে আমার করতে হয়। আর এগুলোকে করতে কিন্তু ভীষণ টাইম লাগে। এমনি যখন টাইম থাকে তখন বানিয়ে দিতে তো কোনো অসুবিধা হয় না, আর সকাল 6টার সময় যখন এগুলো বানাতে হয় না, খুব বিরক্ত লাগে আমার। প্রত্যেক দিন সকালবেলা 6টার সময় উঠে এইগুলো বানাতে হয়, এই ছোট ছোট করে। আর অনেকটা টাইম যায় এগুলো বানাতে গেলে, টাইম হাতে নিতে হয় অনেকটাই। কি করব, ওরা যদি কিছু না খায়, এইগুলো করেই ছোট ছোট লুচি বানিয়ে দিয়ে যদি একটু খায়, তাহলে তো তাও বানিয়ে দিতে
রাজি আছি। আগে তো এগুলো কিছুই খেত না, তাও তো এখন এই ছোট ছোট করে লুচি বানিয়ে দিই বলে একটু ইন্টারেস্ট পায়, তাই একটু খায়। এক এক সময় এক এক রকমভাবে বানিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে বাচ্চারা একটু খায়। আর এই ছোট লুচিটা বানিয়ে দিলে কি হয়, কখনো কখনো নিজের হাতেও একটু খাওয়ার চেষ্টা করে। আমার একটা না দুটো বাচ্চাকে সামলে রাখতে হয়, কেননা এটা খাবে না, ও ওটা খাবে না, একে খাইয়ে দিতে হবে, ওকে খাইয়ে দিতে হবে, অনেক প্রবলেমে পড়ে যাই। আর টাইমটাও শর্ট থাকে প্রচণ্ড পরিমাণে, সকালে দুপুরে রাত্রে। দেখুন এরকম করে ছোট ছোট করে আমাকে লুচি বানাতে হয় সব সময়। সেই ভোর 6টার সময় স্কুলে যাওয়ার সময় টিফিন করে দিতে হয়, তখনও আমাকে এরকম করে বানিয়ে দিতে হয়। তখন সকালবেলাটা একটু অসুবিধা হয়ে যায় টাইমের অভাবে, কারণ সকালবেলাটা 2-3 রকমের, মানে ও ছেলে খাবে ছোট ছোট লুচি, মেয়ে খাবে নুডলস বা পাস্তা, আবার সাদা সাদা জিনিসগুলো একটু বেশি ভালো খায়, মশলাদার খাবার খায় না। আবার স্যান্ডউইচ বানাতে হয়, এটা বানাতে অনেকটা টাইম চলে যায়। আর ও দেখুন ওকে খেতে দিয়েছি, ও অর্ধেকটা খেয়ে রেখে চলে গেছে, পুরোটাও খায়নি, ফিনিশ করেনি, ও কিন্তু চলে গেছে কাজে, এর মধ্যে বেরিয়ে গেছে। আর এদিকে আমি বাবানের জন্য বললাম তুমি একা একা একটু খেয়ে নাও, বানিয়ে দিলাম। আর তারপরে চলে আসলাম মেয়ের খাবারটা বানাতে। মেয়ের কিন্তু ওই যে লুচিটা বানিয়েছি তার থেকে আবার এক সাইজ ছোট লুচি বানিয়ে দিতে হবে, বলছে আমাকে আরো ছোট লুচি বানিয়ে দেবে, সেই হিসাব করে আরো ছোট লুচি বানিয়ে দিতে হচ্ছে। এত কিছু করেও যখন না খায় না, তখন প্রচন্ড পরিমাণে খারাপ লাগে আর রাগও হয় যে এত কিছু করে দেওয়ার পরেও মানে তাও এরা পুরো খাবারটা খায় না বা ফিনিশ করে না। খুব খারাপ লাগে তখন, কখনো কখনো ভীষণ প্রচন্ড পরিমাণে রাগ হয়ে যায়। কি করা যাবে এখন, কিছু করার তো নেই। আর মেয়েটা একটু বেশি বিরক্ত করে, ছেলে সব রকম কিছু খায় না, কিন্তু তাও যেটুকুনি খায় খেয়ে নেয়। আর মেয়ে টুকটাক এটা ওটা খায়, কিন্তু পরিমাণ ভীষণ কম। তার জন্য খুব বিরক্ত লাগে। অল্প একটু খাবার খাওয়ার পরে বলে দেবে যে আমি খাবো না, আর কিছু বি করে ওদেরকে খাওয়ানো যায় না। দিলাম ওকে, ও ছেলে তো চিকেন খায় না, চিকেনের ঝোলটা দিয়ে লুচিটা খেয়ে নেবে। আর মেয়েকে একটু ঝোল দিলাম, দেখি খায় কিনা, ও আবার ঝাল জিনিসটা পছন্দ করে না। আর এদিকে ও একটু স্লাইম নিয়ে বসে বসে খেলাধুলো করছে, এদিকে স্লাইম পায়ে লাগিয়ে রেখে দিয়েছে। তাই বলছে, আর দেখি সকালবেলা উঠেই আগে খালি গায়ে হয়ে গেছে, জামাটা খুলে দিয়েছে, হাত ধুতে গিয়ে হাতটা ভিজিয়ে ফেলেছে আর জামাটা খুলে ফেলেছে। আর এ তো পাপার গেঞ্জি পরেই বসে রয়েছে। সকালের সব রকম রান্না বান্না, সকালের খাবার মোটামুটি সব কমপ্লিট হয়ে গেল। এখন চলে আসলাম কচু শাক কাটতে, ছোট ছোট। এখানে এই কচু শাকগুলোই পাওয়া যায়, জানেন তো। এইগুলো খেয়েই মানে আসল যেই কচু শাকের স্বাদ মেটাতে হয়। আর ওই বড় বড় যে কচু শাকগুলো আমরা কলকাতায় যেগুলো খেয়ে থাকি, সেগুলো কিন্তু এখানে পাওয়া যায় না। পাওয়া গেলেও রবিবার দিন একটা কচু গাছের একটা ডান্ডির দাম 20 টাকা নেবে, একটা ডান্ডি, তাতে কিছুই হয় না, সবাই খাওয়াও হয় না। আর এইটা মনে হয় 2 আঁটি 20 টাকা নেয়, 2 আঁটি 20 টাকা, এরকম করে কিছু বলে না। এই জিনিসটা কি, এটা কি হয় যে মানে ওই কচু শাক খাওয়ার শখটা এই কচু শাকেই মেটাতে হয়। কি করা যাবে, এই পাতা শুদ্ধ কচু শাক ওরকম করেই বানাতে হবে আমাকে। আর আজকে মানে কালকে শাশুড়ি মা পাঠিয়েছিল ইলিশ মাছ, একটু এতদিন পরে এই প্রথম ইলিশ মাছ দেখা গেছে। ছোট ইলিশ, খুব বড় ইলিশ না। দেখেছে, আমি তো কয়েকবার বাজারে গিয়েছি, কোনো ইলিশ মাছই ছিল না, কিন্তু দেখলাম শাশুড়ি মা পেয়েছে, তাই একটু ইলিশ মাছ নিয়ে এসছে। সেই ইলিশ মাছের মাথাগুলো রয়েছে, বলেছিলাম যে কচু শাক পেলে নিয়ে আসবে। তো এখানে তো এটাই পাওয়া যায়, সেটাই এখন কাটতে বসে গেছি, যে এটা দিয়ে কচু শাক করা যাবে ইলিশ মাছের মাথা দিয়ে। তার জন্য এটা কাটতে বসে গেছে। আর আমার এটা কাটতে একদম ভালো লাগে না, কারণ আমার প্রচন্ড পরিমাণে হাত চুলকায়। যেখানে যেখানে টাচ হবে সেখানেই আমার খুব প্রচন্ড পরিমাণে চুলকায়।
তারপরে এমনিতে তো চুলকায় কাটতে গেলে, তারপরে আবার তারপরে আবার কি করে, মানে যেখানে যেখানে লাগবে সেখানেও চুলকানো চালু হয়ে যায়। আর এই বদমাস মেয়েটা খালি গায়ে বসে রয়েছে, খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে, একদম ভালো লাগছে না। বলছি যে না, তারপর আবার ভাবলাম আরে খালি গায়ে থাকলে কি হবে, মশাও কামড়ায়। এখন এতদিন মশা ছিল না, এখন 2-1টা করে মশা চালু হচ্ছে, আর মাছিগুলোও আসছে 2-1টা। দরজাটা খুলেই, জানলায় যত জালি লাগানো আছে জানলা থেকে আসে না, দরজাটা যখনই খুলি 2-1টা করে মাছি আর 2-1টা করে মশা ঢুকে যায়, আর সেটাই ঘরের মধ্যে থেকে যায় আর কামড়ায়, সহজে যেতে চায় না। কেননা যাবেই বা কি করে, জালি লাগানো, সেই হিসাবে যাওয়ার কোনো রাস্তাই নেই। আর দরজাটা সচরাচর বেশি একটা খুলি না দরকার ছাড়া, সেই হিসাব করে। আর এদিকে আমি কচু শাকগুলো কেটে নিচ্ছি, কেননা এই কচু শাকটা সব রান্নাঘরের কমপ্লিট হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। এখন শুধু এই কচু শাকটা কেটে, মানে সব কাজ সেরে নিয়েছি, ঘর পোছা থেকে শুরু করে রান্নাঘরের পুরো কমপ্লিট। সকালে ও যেটা না খেয়ে চলে গেছে সেটা আমি খেয়ে নিয়েছি, আর আমি বানাইনি। আর এদিকে মাম্মা মাঝে মধ্যে একটু ছুঁয়ে দেখছিলাম, বললাম মাম্মা এটা প্রচণ্ড পরিমাণে হাত পা চুলকাবে, তুমি ছোট, সামলাতে পারবে না, তুমি এগুলো করো না। আর ও বলছে যে একটু টাচ করলেই কামড়ে দেবে, আবার একটু ছুঁয়ে ছুঁয়ে দেখছিল, বদমাশি করছিল। আর স্যাটারডে বলে একটু সকাল দিকটা একটু খালি আছে, একটু সকালবেলা উঠে একটু পড়াশোনা করে নিয়েছে, একটু লার্ন করে নিয়েছে, সামনেই এক্সাম, 2 দিন পরেই এক্সাম, একটু পড়ে নিয়েছে, পড়ে এখন বসে আছে। আবার দুপুরবেলা পড়া আছে, দুপুরবেলা আবার পড়তে দিতে যেতে হবে। আর আজকে একটু রোদ উঠেছে, এই কদিন তো মানে বৃষ্টি হচ্ছেই, এই বৃষ্টি এই রোদ্দুর, এই বৃষ্টি এই রোদ্দুর। কিন্তু বৃষ্টি হলে কি হবে, গরম ভাবটা কিন্তু একটুও কমেনি, একটা ভাবসা টাইপ গরম। আর রান্নাঘরে গেলে সেটা বেশি বোঝা যায় গরমে। আর একটু ওদের একটু টিভি চালু করে দিয়েছি, বললাম একটু টিভি দেখো, আমার এটা কাটা, এই শাকটা কাটা হয়ে গেলে আমি বলেছি আমি স্নান করিয়ে দেবো, এখন বসে থাকো একটু, তারপরে স্নান করে নেবে, সেটাই বলছিলাম। ওরা বলছো ঠিক আছে। আর একটু স্যাটারডে আর সানডেটাই একটু বেশি করে একটু টাইম পাই ভালো মতন স্নান করানো, না হলে অন্যদিন অনেকটা বেলা হয়ে যায়, তো সেই হিসাবে স্নান করানো হয় না। আর সকাল ওই 6:30টার সময় স্নান করানোটা আমার ঠিক লাগে না, যতবার স্নান করাই ততবার কি হয়, সকালবেলাটা স্নান করালে কি হয়, ওদের প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে যায়, সর্দি কাশি, শরীরটা ভীষণ খারাপ হয়ে যায়। কারণ এসি থেকে বের হয়েই আগে স্নানটা করানোটা ঠিক হয় না, আর যতবারই এটা করাই ততবারই ওদের ঠান্ডা লেগে যায়। তার জন্য কি করি, ওরা যখন স্কুল থেকে হাত মুখ ধুয়ে ভালো করে সুন্দর করে স্কুলে পাঠিয়ে দিই, আর তারপরে স্কুল থেকে এসে সেই প্রায় 3টে বেজে যায় স্নান করতে করতে। আর এদিকে আমি কচু শাকটা রান্না করে নিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে। আর এদিকে মাম্মামার বাবানকে কিন্তু স্নান টান করিয়ে দিয়ে সব কিছু করে নিয়েছি। ওরা পড়া থেকে চলেও এসছে, মানে পড়তে চলে গেছিলো, দুপুর 3টে দিয়ে পড়া ছিল 5টা অবধি। এই এসে একটু দোকানে গিয়েছিল, এই যে দোকান থেকে টুকিটাকি কি জেলি ঠেলি কিনে নিয়ে এসছে, আমার সাথেই গিয়েছিল, একা কখনো ওরা যায় না। ও পড়তে যখন আনতে গিয়েছিলাম তখন এরা একটু এগুলো কিনে নিয়ে এসেছিলো, তাই টিউশন থেকে এসে বসে এইগুলোই খাচ্ছে বসে বসে। বললাম ঠিক আছে খেয়ে নিক। আর এই যে আমি একটু বসে আছি এখন, অনেক মানে আছে একটু কাজবাজ করতে দেরি হয়ে গেছে। আর যেদিনকে ওদের ছুটি, স্যাটারডে সানডে থাকে ছুটির দিন, সেই দিনটা কিন্তু একটু কাজটা বেশি পড়ে যায়, কারণ ওরা ঘরে থাকে, একটু টাইম টেবিলটা আলাদা থাকে, সেই হিসাব করে অনেকটা কাজ হয়ে যায়, অনেকটা কাজ বেশি হয়ে যায়। আর ওদের যখন আনতে গেছিলাম বৃষ্টি হচ্ছিল, ছাতাগুলো সুন্দর করে মেলে রেখেছি। আর এদিকে মাম্মাম বদমাশি করছে, এদিকে মাম্মাম তো বদমাশি করেই যাচ্ছে। অনেকক্ষণ ধরে দুজনে মিলে বদমাশি করলো, একটু আমার সাথে মস্তি করলো,
মানে আমার একটু এই গলা দুজনের একটু হিংসেটাও হয়, একজন কোলে বসলে আর একজন একটু হিংসামি করে, এরকম করে খুঁটিনাটি দুজনের একটু নোক ঝোঁক চলতেই থাকে। আমি কোলে আসলে ও কোলে মানে আমার একজনকে যদি আমি কোলে নিই তাহলে আর একজনও কোলে চলে আসবে, এরকম করে। আর এদিকে একটু ও একটু কি বেফার ছিল সেটা একটু দিলাম, দিয়ে একটু খেয়ে নিচ্ছে। আর একটু পরেই আবার টিচার চলে আসবে, কিছুক্ষণ একটু মস্তি করে নিক, একটু বিকেলের একটু খাওয়া দাওয়া করে নিক। সবসময় তো রুটি সবজি ভাত খেতে ভালো লাগে না, তাই একটু ওরা এই টুকিটাকি কিনে নিয়ে এসেছিল, সেটা একটু খাওয়া দাওয়া করছে। এখন খেয়ে নিক, তারপরে একটু মস্তি টস্তি করে নিক। এই যে আমার সাথে বসে বসে মস্তি করেই যাচ্ছে, তো করেই যাচ্ছে, এই বদমাশি করছে, ওই বদমাশি করছে, এটা করছে, ওটা করছে। আর এখন চলে আসলাম, অনেকটা টাইম হয়ে গেছে, টিচার পড়িয়ে বাচ্চাদেরকে চলে গেছে। এখন কিন্তু বাজে রাতে 8:30। আর 8:30 হঠাৎ দেখি বরমশাই চলে এসছে তাড়াহুড়ো করে, কাজে থেকে হঠাৎ চলে এসছে, আমাকে জানাইও নি। তাই ও চলে এসছে, ঘরে বসে একটু টিভি দেখছে। আমি ভাবলাম এই সন্ধ্যাবেলাটা এত তাড়াতাড়ি এসছে, একটু কিছু বানিয়ে দিই। তাই একটু পেঁয়াজের রিং চাক করে একটু পেঁয়াজি বানিয়ে দিলাম গোল গোল করে। ছোট একটা ছোট বেগুন ছিল, সেটাই গোল গোল করে একটু কেটে একটু বেগুনি বানিয়ে দিলাম, একটু গোল গোল চাক করে একটু আলুর পকোড়া বানিয়ে দিলাম। একটু কড়াইতে মুড়িটা নরম হয়ে গেছিলো, একটু কড়াইতে তেলে মুড়ি দিয়ে দিলাম আর টমেটো সস দিয়ে ওদের একটু খেতে দিয়ে দিলাম, যে বসে বসে এখন খাও। তো এইখানে বেডরুমে বসে বসে টিভি দেখছিল, একটু এসি অন করে, তাই একটু দিয়ে দিলাম যে সবাই মিলে একটু খাওয়া যাবে। ভিডিওটা আর বেশি বড় করব না, এই ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর এখন আমরা সবাই মিলে বসে বসে বিকেলের নাস্তাটা করে নেব। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই।